ঘন জঙ্গলের ভেতর সকালটা অদ্ভুত শান্ত। গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো মাটিতে পড়ছে। চারপাশে কেবল পোকামাকড়ের ক্ষীণ শব্দ। হঠাৎ দূর থেকে ভেসে আসে একটা অদ্ভুত শব্দ, ফ্ল্যাপ ফ্ল্যাপ ফ্ল্যাপ। শব্দটা যেন বাতাস কেটে এগিয়ে আসছে। কিছুক্ষণ পরেই গাছের মাথার উপর দিয়ে উড়ে যায় একটা বিশাল কালো পাখি। তার ঠোঁট অস্বাভাবিক বড়, মাথার ওপর যেন একটা অদ্ভুত হেলমেট। এই পাখিটির নাম ওরিয়েন্টাল পাইড হর্নবিল। দেখতে যেন প্রাগৈতিহাসিক কোনো প্রাণী, কিন্তু এই পাখির জীবনযাপন পৃথিবীর সবচেয়ে রহস্যময় পাখিদের মধ্যেও আলাদা। কারণ এই পাখি নিজের পরিবারকে বাঁচাতে মাসের পর মাস একটা গাছের গর্তের ভেতর বন্দী হয়ে থাকে। কিন্তু কেন? হর্নবিল দেখলে অনেকেরই মনে হয় এটা যেন ডাইনোসরের যুগ থেকে উঠে এসছে। তার বিশাল ঠোক আর মাথার ওপরের ক্যাস্ক তাকে অন্য সব পাখি থেকে আলাদা করে। এই ক্যাস্ক দেখতে শক্ত মনে হলেও এর ভেতরটা ফাঁপা, যার ফলে এত বড় গঠন হলেও পাখির জন্য খুব বেশি ভারী হয় না। বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই গঠন কয়েকটি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। প্রথমত, এটা শব্দকে বাড়িয়ে দেয়। হর্নবিল যখন ডাক দেয় তার শব্দ অনেক দূর পর্যন্ত শোনা যায়। দ্বিতীয়ত, এটা সঙ্গী আকর্ষণ করতে সাহায্য করে। আর তৃতীয়ত, কিছু প্রজাতির হর্নবিল এই ক্যাস্ক ব্যবহার করে লড়াইও করে। অর্থাৎ এই অদ্ভুত গঠন শুধু সৌন্দর্যের জন্য নয়, এটা হর্নবিলের পরিচয় এবং অস্ত্র। আকাশের ভারী উড়ান। হর্নবিল যখন ওড়ে তখন পুরো জঙ্গল তার উপস্থিতি টের পায়, কারণ তার ডানার ঝাপটা অসাধারণ শক্তিশালী। ডানার প্রতিটা আঘাতে বাতাস যেন কেঁপে ওঠে। অনেক বন গবেষক বলেন হর্নবিল উড়লে মনে হয় একটা ছোট হেলিকপ্টার উড়ছে। এই শব্দই অনেক সময় জঙ্গলের ভেতর হর্নবিল খুঁজে পাওয়ার একমাত্র উপায়, কারণ এই পাখি গাছের অনেক উঁচুতে থাকতে পছন্দ করে। জঙ্গলের ফলের রাজা। হর্নবিল মূলত ফল খায়, বিশেষ করে ডুমুর গাছের ফল তাদের সবচেয়ে প্রিয়। একটা হর্নবিল একবারে অনেকগুলো ফল গিলে ফেলতে পারে, তারপর অনেক দূরে উড়ে যায় আর সেখানেই বীজ বের করে দেয়। ফলে সেই বীজ থেকে নতুন গাছ জন্মায়। এই কারণে হর্নবিলকে বলা হয় ফরেস্ট গার্ডেনার অথবা জঙ্গলের মালি। একটা হর্নবিল তার জীবনে হাজার হাজার গাছ জন্মাতে সাহায্য করে। অর্থাৎ এই পাখি শুধু নিজের জন্য বাঁচে না, সে পুরো বনকে বাঁচিয়ে রাখে। সবচেয়ে রহস্যময় পারিবারিক জীবন। এবার আসি হর্নবিলের জীবনের সবচেয়ে অবিশ্বাস্য অংশে। যখন প্রজননের সময় আসে তখন মেয়ে হর্নবিল খুঁজে বের করে একটা পুরনো বড় গাছের ফাঁপা গর্ত। এই গর্তটাই হবে তার বাসা। মেয়ে পাখি ভেতরে ঢুকে পড়ার পর পুরুষ হর্নবিল শুরু করে এক অদ্ভুত কাজ। সে কাদা, ফলের পাল্প এবং নিজের মল ব্যবহার করে গর্তের মুখ প্রায় পুরোপুরি বন্ধ করে দেয়। শুধু একটা সরু ফাঁক রাখা হয়। এই ছোট ফাঁক দিয়েই পুরুষ পাখি খাবার দেয়। এটা যেন জঙ্গলের ভেতর একটা প্রাকৃতিক দুর্গ, বন্দি মায়ের গল্প। ডিম দেওয়ার পর মেয়ে হর্নবিল প্রায় 2 থেকে 3 মাস গর্তের ভেতরেই থাকে। এই সময় সে বাইরে বের হতে পারে না। সে সম্পূর্ণভাবে নির্ভর করে পুরুষ হর্নবিলের উপর। প্রতিদিন পুরুষ পাখি খাবার খুঁজে আনে, ফল, পোকামাকড়, ছোট প্রাণী সবকিছু এনে সেই সরু ফাঁক গিয়ে দেয়। এই সময়ে মেয়ে পাখি তার পুরনো পালক ঝরিয়ে ফেলে, নতুন পালক গজায়। অর্থাৎ বন্দি অবস্থাতেই সে নিজের শরীর নতুন করে তৈরি করে। নতুন জীবনের জন্ম। কয়েক সপ্তাহ পরে ডিম ফুটে বের হয় বাচ্চা, অন্ধ, দুর্বল আর সম্পূর্ণ অসহায়। কিন্তু মা তাদের যত্ন করে গর্তের নিরাপদ অন্ধকারে। বাবা প্রতিদিন খাবার এনে দেয়। দিনের পর দিন, মাসের পর মাস এইভাবে চলে তাদের জীবন।
অবশেষে যখন বাচ্চা বড় হয় তখন মা এবং বাচ্চা গর্তের দেয়াল ভেঙে বাইরে বের হয়। এটা যেন অন্ধকার থেকে নতুন পৃথিবীতে আগমন। হর্নবিল কেন জোড়ায় থাকে? জঙ্গলে হর্নবিল সাধারণত একা দেখা যায় না, তারা বেশিরভাগ সময় জোড়ায় জোড়ায় থাকে, কারণ হর্নবিল পাখিদের মধ্যে একটা শক্তিশালী সম্পর্ক তৈরি হয়। অনেক ক্ষেত্রে একই জোড়া বহু বছর একসাথে থাকে। একে বলা হয় পেয়ার বন্ডিং। পুরুষ হর্নবিল শুধু সঙ্গীই না, সে যেন একজন রক্ষক, কারণ প্রজননের সময় মা পাখি সম্পূর্ণভাবে নির্ভর করে তার ওপর। যদি পুরুষ পাখি খাবার না আনে, তাহলে মা এবং বাচ্চা দুজনের জীবনই বিপদের মধ্যে পড়ে। এই কারণেই হর্নবিলের সম্পর্ক পাখি জগতের সবচেয়ে শক্তিশালী সম্পর্কগুলোর একটি। হর্নবিলের অবিশ্বাস্য স্মৃতি। হর্নবিল শুধু বড় পাখি নয়, এটা খুব বুদ্ধিমানও। গবেষণায় দেখা গেছে এই পাখি শত শত ফলের গাছের অবস্থান মনে রাখতে পারে। জঙ্গলের বিশাল এলাকায় কোন গাছে কখন ফল ধরবে তা তারা মনে রাখে। এই স্মৃতিশক্তির কারণে তারা প্রায়ই একই রুট ধরে উড়ে বেড়ায়। বনের গবেষকরা এটাকে বলেন ফরেস্ট হাইওয়ে, অর্থাৎ জঙ্গলের আকাশেও আছে হর্নবিলের নিজস্ব রাস্তা। হর্নবিলের ডাক। হর্নবিলের ডাক অন্য পাখিদের থেকে অনেক আলাদা। কখনো সেটা গভীর খক খক ধরনের শব্দ, কখনো আবার দূর থেকে শোনা যায় অদ্ভুত প্রতিধ্বনি। অনেক সময় এই ডাক জঙ্গলের ভেতর যোগাযোগের মাধ্যম, বিশেষ করে সঙ্গীকে ডাকতে, এলাকা জানান দিতে, বিপদের সংকেত দিতে। এই ডাকের সাথে যখন তার ভারী ডানার শব্দ যোগ হয়, তখন পুরো জঙ্গল তার উপস্থিতি অনুভব করে। হর্নবিল কত দূর উড়তে পারে? হর্নবিল সাধারণত খুব উঁচুতে ওড়ে। তারা প্রতিদিন কয়েক কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। খাবারের সন্ধানে তারা এক বন থেকে আরেক বনে চলে যায়। এই দীর্ঘ উড়ানের কারণে হর্নবিল অনেক দূরে বীজ ছড়াতে পারে, যার ফলে নতুন গাছ জন্মায় বনের নতুন এলাকায়। অর্থাৎ হর্নবিল হল প্রকৃতির বীজ পরিবহনকারী, জঙ্গলের নীরব সংকেত। একটা জঙ্গলে হর্নবিল থাকলে বিজ্ঞানীরা বুঝতে পারেন সেই বন এখনও সুস্থ, কারণ হর্নবিল বাঁচতে হলে দরকার বড় পুরনো গাছ, প্রচুর ফলের গাছ, নিরাপদ বাসস্থান। যদি কোনো বনে হর্নবিল না থাকে, তাহলে বুঝতে হবে সেই বন ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। এই কারণেই হর্নবিলকে বলা হয় ইন্ডিকেটর স্পিসিস, অর্থাৎ এই পাখি দেখেই বোঝা যায় বনের অবস্থা কেমন। জঙ্গলের বিপদ। হর্নবিল দেখতে বড় হলেও তার জীবন নিরাপদ নয়। জঙ্গলে অনেক শিকারী আছে, যেমন বড় সাপ, বানর, ঈগল, বন্য বিড়াল। এই কারণেই গর্ত বন্ধ করার কৌশলটি তাদের বাচ্চাকে রক্ষা করে। কিন্তু প্রকৃত বিপদ শিকারী প্রাণী না, প্রকৃত বিপদ হল মানুষ। বন হারিয়ে যাচ্ছে। হর্নবিলের সবচেয়ে বড় সমস্যা বন ধ্বংস। বড় পুরনো গাছ যেখানে তারা বাসা বানায়, সেগুলো দ্রুত কেটে ফেলা হচ্ছে, ফলে তারা বাসা বানানোর জায়গা পাচ্ছে না। অনেক এলাকায় হর্নবিল পুরোপুরি হারিয়ে গেছে। বাংলাদেশেও একসময় অনেক বেশি দেখা যেত, কিন্তু এখন শুধু কিছু নির্দিষ্ট বনে পাওয়া যায়, যেমন লাউয়াছড়া জাতীয় উদ্যান, সাতছড়ি বন, চট্টগ্রাম হিল ট্র্যাক্টস। প্রকৃতির এক নিঃশব্দ রক্ষক। হর্নবিল না থাকলে অনেক গাছের বীজ ছড়াবে না, অনেক গাছ জন্মাবে না, আর ধীরে ধীরে পুরো বন দুর্বল হয়ে পড়বে। অর্থাৎ হর্নবিল শুধু একটা পাখি নয়, সে হল পুরো জঙ্গলের এক নিঃশব্দ রক্ষক। কল্পনা করুন, আপনি দাঁড়িয়ে আছেন একটা ঘন জঙ্গলের ভেতর। হঠাৎ বাতাসে ভেসে আসে ভারী ডানার শব্দ, ফ্ল্যাপ ফ্ল্যাপ ফ্ল্যাপ। আপনি আকাশের দিকে তাকালেন, গাছের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে একটা বিশাল পাখি।
তার ঠোঁট অদ্ভুত বড়, মাথায় রহস্যময় হেলমেট। সে উড়ে যাচ্ছে জঙ্গলের গভীরে। সে হল ওরিয়েন্টাল পাইড হর্নবিল, একটা পাখি যে নিজের পরিবারকে রক্ষা করতে মাসের পর মাস বন্দী থাকে। একটা পাখি যে হাজার হাজার গাছ জন্মাতে সাহায্য করে, আর একটা পাখি যে নীরবে রক্ষা করে পুরো জঙ্গলকে। যদি আপনি প্রকৃতির এমন অজানা গল্প ভালোবাসেন, তাহলে অবশ্যই সাইলেন্ট ভিজুয়ালস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা খুঁজে বের করি প্রকৃতির সেই গল্পগুলো যা সাধারণত মানুষের চোখের আড়ালেই থেকে যায়। আমরা আবার ফিরব আরেকটি রহস্যময় প্রাণীর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস, স্টে ওয়াইল্ড, সাইলেন্ট ভিজুয়ালস।